হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড সৌম্য। তো সৌম্যর সাথে আজকে আমি চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে ব্যান্ডেলে। তো ফার্স্ট টাইম আমি এই জায়গাটায় এলাম। ব্যান্ডেলে যে এত সুন্দর জায়গা আছে সেটা সৌম্য না থাকলে আমার জানাই ছিল না। খুব সুন্দর একটা জায়গা। ফার্স্টে আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল, বাইরে আম বাগান ছিল, তো ওখানেই আমরা একটু ঘুরছিলাম। আর এই দেখো সৌম্য প্রচণ্ড আমের পোকা গাছে উঠছে, ওনার কাছে দাঁড়িয়ে আছে আম নেওয়ার জন্য। তো এ দেখো কোথায় আম পড়ে আছে, ঘুরে 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 ও তুলছে। দেখো এখানে একটা আম পেয়েছে ও। তারপরে আমরা একটু এদিক ওদিক করছিলাম, ও আম খুঁজেই বেড়াচ্ছে চারিদিক থেকে আর কি। তো তারপরে আমরা ভেতরটাই ঢুকে গেলাম, 4টের পর খোলে আর কি। তো তারপরে আমরা ভেতর ঢুকলাম। এখন ফার্স্টে ঢুকতেই একটা মহাদেব কি সুন্দর একটা ফোয়ারা পড়ছে এবং বাগানটা খুব সুন্দর করে সাজানো। এদিকে গোলাপ বাগান আছে, আর এদিকে হাঁস আছে, হাঁসের একটু ছোট্ট করে জলাশয় করা আছে। তো এখানে প্রচুর হাঁস আছে। আমরা বাগানের এই দিকগুলো ঘুরছিলাম, দেখো কত গোলাপ। আম খাচ্ছে, ঘুরতে এসে আম খাচ্ছে, ঠিক আছে। এতটাই আম ভক্ত হনুমান। এই যে হনুমানের পেটটা দেখতেই হয়ে যাবে, ঠিক আছে। কত আম ঢুকে আছে। দাদা, আপনি কি আম খেতে ব্যস্ত? আপনাকে এই আম খাওয়া অবস্থায় একটা ছবি তুলতে পারি? কি গোলাপ খাস না কি সব বলছে। তারপর এখানে এই আমের পর্ব শেষ হওয়ার পর আমরা চলে গেলাম মহাদেবের কাছে। এখানে খুব সুন্দর একটা পুরো গুহার মধ্যে মহাদেব করা আছে, সামনে জল এবং এই দেখো জলের মাঝখানে আবার অনেক কিছু আছে মডেল করা। এই দেখো মহাদেবটাকে কি সুন্দর, মহাদেব অনেকটা বড় মহাদেব এবং পুরো বাকছালের উপর বসা। রুমটা এতটা সুন্দর, পুরো গুহার ভেতরটা মনে হচ্ছে গুহা এবং গুহার চারিদিকে পুরো জল আছে আর খুব গাছপালা দিয়ে ঘেরা আছে। গুহার যে মুখগুলো জানলাগুলো হয় সেরকম জানলা আছে। আমার তো খুব সুন্দর লেগেছে, আমি এখানে খুব তারে ভিডিও করেছি। আর সৌম্য ছিল, সৌম্য ধরে দিয়েছে। অনেক কদিন তো ভিডিও ধরে দেওয়ার কাউকে পাইনি, ভিডিও করতে পারছিলাম না, তো অবশেষে কাউকে পাওয়া গেছে। আর দেখো কি সুন্দর এখানে জলাশয়, উপরে গাছপালা দিয়ে সুন্দর একটা জায়গা। আমার তো খুব সুন্দর লাগলো মহাদেবের থাকার জায়গাটা। আর এই সামনেটা এরকম জল করা আছে, এখানে রাধাকৃষ্ণ এবং অনেক কিছু আছে দেখছিলাম। আমি পুরো জায়গাটা মানে সামনেটায় এতটা সময় কাটিয়েছি, পরে গিয়ে আর সময় কাটানো হয়নি। দেখো এখানে সমস্ত ধর্মের সমস্ত ঠাকুর আছে, এখানে লোকনাথ বাবা আছে, মানে সমস্ত ঠাকুরই আমি এখানে দেখতে পেয়েছি গিয়ে আর কি। মন্দির যে অরিজিনাল যে মন্দিরটা, সেই মন্দিরের ভেতর তো আরও অনেক ঠাকুর ছিল। দেখো এখানে লক্ষ্মীনারায়ণ আছে, অনেক ঠাকুর ছিল যেগুলো আমরা আর কি ভিডিও করতে পারিনি, মন্দিরের ভেতর ঢুকলে ভিডিও করতে দেবে না। তার এখানে দেখো সমুদ্র মন্থনের সময় যে নারায়ণের যে একটা অবতার ছিল, সেই জিনিসটা এখানে আছে আর কি, সেই ঠাকুরটা। তো আমাদের দেখছিলাম ওইগুলোই আর কি। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম এটা দেখে আর কি। এটা দেখে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে গিয়ে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম আর কি। এখান থেকে মাঝখানে সৌম্যকে পাওয়া যাচ্ছে না, সৌম্য আমি এবং ঠাকুরের কাছে চলে যাচ্ছে। তো তারই ফাঁকে ওকে যেটুকু পেলাম একটু ছবি তুলে নিলাম অল্প স্বল্প। তারপরে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে পাথর টাথর এবং খুব সুন্দরভাবে মানে সাজানো আর কি জায়গাটা। এই জায়গাটায় আসতে স্টেশন থেকে প্রায় 25 টাকা টোটো ভাড়া, দুজনের 50 টাকা লেগেছিল আর কি। এখানে ক্যামেরা সবই অ্যালাউ করছে, দেখো ক্যামেরা নিয়ে এসছে অনেকে। আর এই দেখো এখানে আরেকটা মন্দির করে করা আছে, এটা তোমার অদ্বৈতাচার্য এরকম টাইপের কিছু একটা আছে। আমি ঠিক এইটা বলতে পারবো না, আমি ঠিক লেখাটাও দেখিনি তখন, এখন দেখছি যে এখানে এটা আছে। তো এরপরে এখান থেকে আরও এগিয়ে গেলাম। প্রচুর বললাম না সব ধর্মের সমস্ত কিছু। দেখো এখানে যীশু খ্রিস্টের পর্যন্ত মন্দির আছে, মানে মন্দির না, যীশু খ্রিস্টের একটা জায়গা করা আছে, চার্চ টাইপের। কি সুন্দর লাগছে দেখো, সমস্ত কিছু আছে বৌদ্ধ থেকে শুরু করে। দেখো এই জায়গাটা তো খুব সুন্দর, মা দুর্গাকে নিয়ে যাচ্ছে আর কি কাঁধে করে। জায়গার জিনিসটা খুবই সুন্দর। আহিটোলায় এবার এই থিমটা করেছিল, মা দুর্গাকে নিয়ে যাওয়ার এই থিমটা। তো আমরা এখানে এসে আবার দেখতে পেলাম এদিকে দেখো মা দুর্গারও একটা মন্দির করা আছে। বললাম না সমস্ত ঠাকুর দেবতা এখানে তুমি দেখতে হবে। আসল যে মন্দিরটা সেখানে বৌদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু, সরস্বতী লক্ষ্মী সমস্ত কিছু আছে ওইখানটা। ওখানটা তো আমি তোমাদের দেখাতে পারলাম না, ওটা নিজেকে চোখে গিয়ে দেখতে হবে। এবং নিচে বিশাল বড় একটা ধ্যানমগ্ন বা আছে আর কি, একজনের মূর্তি আছে। তারপরে আশেপাশে অনেক সুন্দর জায়গাটা। এখানে পার্ক টাইপেরও আছে, বাচ্চা এসে পার্কে খেলা করছে। এখানে আম বিক্রি হচ্ছে,
বেশ সুন্দর সুন্দর আম এখানে বিক্রি হচ্ছে। এখানে কটেজ টাইপের আছে, দেখো এখানে ছোট টয় ট্রেন টাইপের কি সুন্দর জায়গাটা, এবং তার সাথে মা আর কি করা আছে, মা আর ছেলে। কটেজটা খুবই সুন্দর লেগেছে আমার। এই দেখো টয় ট্রেন, আর এদিকে যে মা ছেলেকে কোলে নিয়ে খেলা করছে, বাগানে যেটা হয় আর কি, কি সুন্দর করে করা আছে। আর এই যে কটেজগুলো খুব সুন্দর করে সাজানো। এখানে দেখো চক্র টাইপের এরকম করা আছে, এখানে একটা ময়ূর করা আছে ঘাসের। আর এখানে সব মনীষী যে স্ট্যাচু আছে, এখানে একটু জায়গা আছে, এখানে কিছু মাঠ টাইপের বা খেলার জায়গা টাইপের। তারপরে এই লনটা ধরে সোজা গিয়ে মন্দিরে যেতে হবে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম একটু বকবক করতে করতে সবার সাথে সাথে, দেখো অনেক লোক যাচ্ছে আর কি। তো আমি জানিও না যে এর পরে কী দৃশ্য দেখতে চলবো। তো আমরা বকবক করতে করতে যাচ্ছিলাম ভেতরে, যে এতটা সুন্দর একটা কিছু দেখতে হবে এটা আমার আইডিয়াতেই ছিল না। দেখো সামনে দেখো কুরুক্ষেত্রের যে মহাভারতের যে সারথি কৃষ্ণ রথ চালাচ্ছে সেরকম। এরকম এই মন্দিরটা আমি গিয়ে তো অবাক, মানে এই মন্দিরটা আমরা কালনা না জিরাটে, আমার এখন জিরাটেই হবে খেয়াল নেই, দুর্গাপূজার সময় গিয়ে দেখেছি। এরকম এখানে কিছু ছবিও তুলে নিলাম ওরই ফাঁকে। তো সেই মন্দিরটা আমি ওখানে গিয়ে দেখে তো অবাক, মানে এটা অরিজিনাল মন্দিরটা আমাদের এই কাছের মধ্যেই আছে। দেখো এখানে মন্দির ঢোকার আগে পা ধুয়ে ঢুকতে হবে বলে এখানে জল আছে, পুকুরের মাঝখান দিয়ে লনটা যাচ্ছে, দুদিকে পুকুর, মাঝখানে এই যে ঘন্টা বাজানোর জায়গা আছে। আর আমি এখানে একটু বকবক করছিলাম, আর ওইদিকে দেখো দুদিকে ঘন্টা, মাঝখানে গিয়ে আর কি মন্দিরটা। তো এইটা তো আমি দেখে অবাক যে আমি যে মন্দিরটা দেখেছি মণ্ডপ হিসাবে, সেই মন্দিরটাকে দেখতে এসছি, আর আমি না জানিও না যে এত সুন্দর একটা মন্দির দেখতে এসছি। যাই হোক, সোমা আমাকে খুব সুন্দর একটা জায়গা দেখালো আর কি। তা আমার খুব ভালো লাগলো। সোমা ওখানে ধ্যানে মগ্ন হয়ে গেছিলো, ও যেখানেই যায় ঠাকুর দেবতার জায়গায় সেখানে ধ্যানে মগ্ন হয়ে যায়, একটু আধ্যাত্মিক গোছের আছেও আর কি। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা ব্রাহ্মণ, তো পুজো পার্বণ আধ্যাত্মিক ব্যাপারগুলো ওর কাছে বিশাল কিছু আছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম, সন্ধে হয়ে গেছিলো। তারপর টোটো ধরতে হবে, তারপর ট্রেন ধরতে হবে, অনেক রাত হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছিলাম। তাছাড়া এখানে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তার জন্য রীতিমতো ওখানে বন্ধ হওয়ার তোড়জোড় হচ্ছিলো। দেখো লাইটের আলো কী সুন্দর লাগছে, লাইটের পুরো জায়গাটা লাইটেও খুব সুন্দর লাগছে। যে লনটা আছে ওই লনটায় লাইট লাগানো আছে। তো দুর্গাপুজোর সময় তো আমরা দেখেছিলাম মণ্ডপটা তো সেম ওই একই রকম করেছিল। তো এইখানেই আর কি আজকের মতো শেষ ব্লগটা। কেমন লাগলো বলো। আবার নেক্সটে অনেক জায়গার ব্লগ দেখাবো, অনেক জায়গায় ঘোরার ব্লগ দেখাবো। তো আজকের মতো টাটা বাই।